ভিটেমাটি থেকে বসতবাড়ি সমস্ত কিছুই বিলীন হয়েছে গঙ্গা গ্রাসে। গঙ্গা ভাঙনের কবলে পড়ে গৃহহীন হয়েছে বহু পরিবার। প্রায় 9 বছর কেটে গেলেও এখনও মেলেনি পুনর্বাসন। স্থানীয় স্কুলের ভবনে একাংশে ত্রাণ শিবিরে রয়েছে একাধিক পরিবার। একের পর এক নির্বাচন আসে, মেলে শুধু প্রতিশ্রুতি, কিন্তু পুনর্বাসন আজও মেলেনি মালদহের বৈষ্ণবনগর বিধানসভার বীরনগর পঞ্চায়েতের ভাঙন কবলিত এলাকার সর্বহারাদের। অতি কষ্টে পরিবার নিয়ে স্কুলে রয়েছে পরিবারগুলি। সরকারি কোনো রকম সহযোগিতা না মেলায় ক্ষোভ প্রকাশ করছেন পরিবারগুলি। বলতে কি আমরা 2016-তে নদী ভাঙনে পড়ে আছি, দিয়ে স্কুলে ঢুকেছি। স্কুলে আমাদের বাইরে তো স্বামী খাটে, আমরা তো খেটে খাওয়া মানুষ, জায়গা কিনতে পারছি না। কিন্তু আমরা 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 সরকার থেকে জায়গা পাইনি, পেয়েছে কিছুটা লোক, কিন্তু আমরা পাইনি। 2016 থেকে স্কুলেই আছি। আমাদের বাড়ি চাই, জায়গা চাই, এই দুটোই যে আমাদের দরকার। আসছে যখন ভোট আসছে তখন ওই পার্টি থেকে এসে বলে দাই ভোট দিবা, দিয়ে দিচ্ছি, আমাকে দিবা, আমি দিয়ে দিচ্ছি, কিন্তু আমাদেরকে কে দেখছে? কেউ দেখে না। কিন্তু তারা এবারও ভোট দিবেন। তাদের একটাই আশা, ভোটের ফলে যদি মেলে পুনর্বাসন, যদি কোনো সরকার এগিয়ে আসে তাদের সাহায্যে। লোকসভা নির্বাচন দোরগোড়ায়, প্রায় সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা আসছেন দুয়ারে ভোট চাইতে। নতুন করে প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু সেই প্রতিশ্রুতি আর বিশ্বাস হচ্ছে না দুর্গতদের। কারণ বিগত কয়েক বছর ধরে স্কুলে অস্থায়ীভাবে বসবাস করছেন তারা, তারপরেও কোনো সুব্যবস্থা প্রশাসন করে দেয়নি। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। আমাদের এখানে বলতে গেলে 2016 সাল প্রবল ভাঙন শুরু হয়েছে, 2021 সাল 22 সালেও ভাঙন হয়েছে, এবং আমাদের এই বীরনগর এক এলাকায় প্রায় 1000-এর উপরে পরিবার গঙ্গা ভাঙন বিধ্বস্ত হয়েছে। এবং শুধু তাই নয়, আমাদের যে ডাউন স্ট্রিম আছে পারদেহনাপুর, শোভাপুর, সেখানেও প্রায় 1000 খানেক পরিবার বিধ্বস্ত হয়েছে। দুঃখের বিষয় যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রায় 300 লোকের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে মাত্র, সেও আবার কিছু জায়গা যেটা আদৌ পশ্চিমবঙ্গ সরকারের নয় বা ভেস্ট খাস জায়গা নয়, সেখানেও তাদেরকে পুনর্বাসন দেওয়া হয়েছে। এটা 2016 সাল থেকে বৈষ্ণবনগরের বীরনগর পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জুড়ে গঙ্গা ভাঙন শুরু হয়েছে। 2023 সাল পর্যন্ত গঙ্গা ভাঙনে ওই এলাকার চীনাবাজার, সরকারটোলা, বীরনগর সহ বিস্তীর্ণ এলাকা গঙ্গা গর্ভে বিলীন হয়েছে। বাড়িঘর, জমি জায়গা সর্বস্ব হারিয়ে প্রায় 1000 পরিবার। কেউ খোলা আকাশের নিচে, আবার কেউ স্থানীয় স্কুলে বসবাস শুরু করে। আমাদের এর আগে ভাঙন এলাকা যারা থাকে এরা খুব কষ্টতে থাকে। তো এর আগে ডালবাবু চেষ্টা করেছি, আমিও চেষ্টা করেছি, যেহেতু আমিও বৈষ্ণবনগরের যখন ছিলাম 5 বছর বিধায়ক, আমরা কিছু জায়গা রিহ্যাবিলিটেশনের জন্য চেষ্টা করেছি, যারা একদম যেমন পারদানাপুর যারা থাকে একদম যেখানে ওয়াশ আউট হয়েছে, বাড়ি ওয়াশ আউট, মানিকচাক ওয়াশ আউট। প্রবলেম হচ্ছে আমরা বারবার অ্যাপিল করেছি ডিএমের কাছে, সরকারের কাছে, যে ওদের জন্য যাতে একটা রিহ্যাবিলিটেশন অন্য জায়গায় যাতে ওদের জমি দিয়ে হয়। এটা আমরা অনেকবার চেষ্টা করেছি। কিছু পরিবারকে সরকারিভাবে পুনর্বাসন দেওয়া হয়েছে, তবে অধিকাংশ পরিবার এখনও কোনো রকম সাহায্য পায়নি। তারা কেউ খোলা আকাশের নিচে ত্রিপলের ছাউনিতে, আবার কেউ স্কুলে রয়েছে। এইভাবেই বছরের পর বছর দিন কাটছে তাদের। কিছু পরিবার সরকার থেকে জমি দেওয়া হলেও সেই জমির পাট্টা আর্থিক সাহায্য পায়নি, ফলে তারা বাড়ি তৈরি করতে পারছেন না। এমন পরিস্থিতিতে লোকসভা ভোটের প্রাক্কালে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা, প্রার্থীরা সকলেই আসছেন ভাঙন দুর্গত সেই সব পরিবারের কাছে। দেখা করছেন, ভোট ভিক্ষাও করছেন। আবার সেই প্রতিশ্রুতির বন্যা বয়ে যাচ্ছে, তবে সেই প্রতিশ্রুতিতে নয়। একজন নাগরিক হিসাবে এবারেও ভোট দিতে চান দুর্গতরা। মালদহ থেকে হরষিত সিংহ, লোকাল 18 বাংলা।